بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إلى آخر الآية আল্লাহর প্রতি সম্মানিত আমার শ্রদ্ধেয় আলেমগণ, আল্লাহর প্রতি আদরের ও মহব্বতের বান্দা, আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের শান, মান ও মর্যাদা নিয়ে একটু কথা বলবো। এর আগে আমি যে আপনাদের সাথে নিয়ে দরবার দুরূদ শরীফ পাঠ করেছি গনে, কিন্তু আপনারা তো হিসাব করেন নাই, আমি গুনছি 10 বার দুরূদ শরীফ পাঠ করেছি। এটা আমার রাসূলের নির্দেশ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে 10 বার আমার প্রতি মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, সন্ধ্যা আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি রাসূল তার জন্য সুপারিশ করব। সকালে 10 বার, সন্ধ্যা 10 বার। শর্ত হলো মহব্বত। একাগ্র চিত্তে পড়বেন, হুজুর সাথে পড়বেন, দিলটা কান্দে দিবে, চোখে পানি আসবে, যেটা মহব্বত। এই মহব্বতে যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, রাসূল তার জন্য সুপারিশ করবে। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনি যাহা সুপারিশ করবেন তাই আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দোহা একসাথে নাযিল হয়েছে। যখন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াত শরীফ পাঠ করলে আল্লাহ জিবেল চুপ, থামো, বাকিটা পরে বলল। এখানে আমার আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন এভাবে, আল্লাহ অতি শীঘ্র আমাকে রাজি করবেন, সন্তুষ্ট করবেন, খুশি করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ আল্লাহর বন্ধুকে রাজি করার জন্য ব্যস্ত। বন্ধু যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। সুবহানাল্লাহ। বন্ধু যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। আপনারা জানেন ইসলামের প্রাথমিক যুগে কেবলা ছিল বাইতুল মাকদাস। আমরা যখন বাইতুলের দিকে নামাজ পড়ি, এটা ইসলামের প্রাথমিক যুগ ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকতে নামাজ এমন ভাবে আদায় করতেন, এমন ভাবে দাঁড়াইতেন, বাইতুল্লাহ কেবলা হইতো, বাইতুল মাকদাসও কেবলা হইতো, দুইটাকে কেবলা করে দাঁড়াইতেন সম্মানার্থে। যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন, দুইটা বিপরীতমুখী হয়ে গেল। মক্কা গেল দক্ষিণ দিকে, বাইতুল মাকদাস সোজা উত্তর দিকে, দুই দিকে। তখন এমন অবস্থা হয়েছে দুইটাকে কেবলা করা আর কখনো সম্ভব, একটা দক্ষিণ দিকে আর একটা সোজা উত্তর দিকে। তাহলে একদিকে দুদিকে তো দুদিকে তো দাঁড়া যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হলো আমার কেবলাটা বাইতুল্লাহ হোক, কিন্তু আল্লাহ বলছেন বাইতুল মাকদাসে কেবলা করে নামাজ পড়েন। চিন্তা করেন, কিন্তু আল্লাহ রাসূল এত সন্তুষ্ট না, খুশি না। রাসূলের মন চাচ্ছে যে আমার বাইতুল্লাহটা কেবলা হোক। হজে যারা গেছেন দেখছেন মসজিদে কেবলাতাইন বলা হয়। এটা মসজিদে কেবলাতাইন, বনু সালমার মসজিদ। এটার এক মসজিদের দুই কেবলা, এদিকে কেবলা, ওইদিকে একটা, দেখছেন না? কেবলা আর ঠিক ওইদিকে আরেকটা কেবলা, অর্থাৎ উত্তর দিকে এক কেবলা, দক্ষিণ দিকে আরেকটা কেবলা, দুইটা কেবলা, একে মসজিদ। তার নাম হলো মসজিদে কেবলাতাইন, এক মসজিদের দুই কেবলা। বনু সালমার মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজ পড়তে ঢুকতেছিলেন, আকাশের দিকে তাকাইলেন। সাহাবারা তো বোঝে না কেন তাকাইল, অন্তরের খবর রাখে কে? ইয়ালামু মা ফিস সুদূর। অন্তরের খবর রাখে আমার আল্লাহ। আল্লাহ জানেন তিনি কেন তাকাইলেন। ঠিক জোহরের নামাজ যখন 2 রাকাত শেষ করলেন, ইমামতিতে 2 রাকাত শেষ করলেন, দক্ষিণ দিকে উত্তর দিকে ফিরে নামাজ পড়ছেন বাইতুল মাকদাস। 2 রাকাত শেষ করে দাঁড়াইছে, সোজা দক্ষিণ দিকে ফিরে গেল। সাহাবীদেরকে তিনি বলেন নাই, কারো কোনো আদেশ নিষেধ তিনি করেন নাই। 2 রাকাত দক্ষিণ দিকে, 2 রাকাত উত্তর দিকে পড়লেন। প্রথম 2 রাকাত উত্তর দিকে ফিরে, আর শেষের 2 রাকাত দক্ষিণ দিকে ফিরে। যখন নামাজ শেষ করছেন, হুজুর দেখলেন সাহাবারা সবাই দক্ষিণ দিকে ফিরে আসছে। হুজুর তোমরা এদিকে ফিরলে কেন? হুজুর আপনাদের ফিরছেন। সাহাবারা রাসূলকে কেন অনুসরণ করে খেয়াল করছেন? আপনাদের ফিরছেন। তো আমি তো ফিরছি, আমার প্রতি ওহী নাযিল হয়েছে নামাজ অবস্থা, তো আমি ওহী আল্লাহর হুকুম এই জন্য দক্ষিণ দিকে ফিরছি। তো তোমাদের তো ওহী নাযিল হয় নাই, আর আমিও কোনো আদেশ নিষেধ দিই না, তো তোমরা ফিরলে কেন? ওহীও বুঝি না, বাইরেও বুঝেছি না, চিনি আপনাকে, আল্লাহকে, আপনাকে, আপনি যা করছেন তাই করেছি। সুবহানাল্লাহ। সাহাবীদের অনুসরণ করছেন, ওই বুঝি না, আল্লাহকে জানতাম না, চিনতাম না, আপনি পরিচয় দিয়েছেন, সুতরাং আপনি যা করছেন আমরা তাই করেছি। শুধু খুশি হন। একটা কথা বলতে হয় বাকি দিয়ে, মসজিদে কোবা, এখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সব লেখা হয়। সাহাবীরা আবদাল করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ সবচেয়ে সৌভাগ্যবান, তারা সবসময় উমরা করতে পারে, আমরা তো পারি না। কারণ মক্কা কাছে, গ্রামের ভিতরে তারা আছেন, উমরা করতে পারে, কিন্তু আমরা তো মদিনার থেকে 360 কিলোমিটার দূরে, যাওয়া সম্ভব না, সবসময় উমরা করা সম্ভব না, আমরা তো ফজিলত থেকে বঞ্চিত। হুজুর বললেন যে পবিত্রতা সহকারে ওযু করে এই বাইতুল, এই মসজিদের কুবাতে 2 রাকাত নামাজ পড়বে, এটা কবুলতি উমরা হজের সব লেখা দেওয়া হবে। এটা কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। যে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুলতি উমরা হজের সব লেখা হয়ে যাবে। প্রতিদিন সম্ভব না, অসম্ভব, সুবিধা বেশি হলো না। তো এই মসজিদে কুবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইছেন, আসর নামাজ পড়তে দাঁড়াইছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ছিল জুতা মোবারক। জুতা মোবারক যদি পাক থাকে, পবিত্র থাকে, নিশ্চিত কোনো সন্দেহ না থাকে, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নাত। কিন্তু আমাদের কাছে সেটা সম্ভব, সমস্ত যতত্র ছেলে সব ময়লা, কাদা, আবর্জনা, এটা কোনোদিন সম্ভব না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়ছেন, সাহাবীরাও নামাজ পড়ছেন মসজিদে কুবাতে। আসর নামাজ যখন 2 রাকাত শেষ করলেন, দাঁড়াইছে, হঠাৎ হুজুর টান দিয়ে পায়ের দিয়ে জুতাগুলো খুলে ফেলে দিলেন। ইমাম সাহেব যদি নিচের দিকে পায়ে দিয়ে হাত দিয়ে জুতা খুলে, মুসল্লিরা কি দেখবে না?
হুজুর তো পড়ার লাগলো না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক খুলে ফেলে দিলেন, সাহাবারা সবাই দেখা দেখি সকলে জুতা খুলে ফেলে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দেখলেন কারো পায়ে জুতা নাই। হুজুর বললেন, কে এলো, তোমরা জুতা খুললে কেন? আপনি খুলছেন যে? আমি খুলছি, আমার প্রতি ওহী নাযিল হয়েছে, আমার জুতার তলায় নাপাক আছে, নাপাক। এই জন্য আল্লাহ বলছেন দিলের মধ্যে, আমি জুতার তলায় নাপাক, জুতা খুলে ফেলেন। তো আমার প্রতি ওহী নাযিল হয়েছে, জুতা নাপাক, এই জন্য আমি খুলছি, জুতার তলায় নাপাক আছে। তো তোমার তো ওহী নাযিল হয় নাই, নির্দেশও দেয় নাই, খুললে কেন? ওহী বুঝি না, গায়ে দিয়েছিলি আপনাকে, আপনি যা করছেন আমরা তাই করেছি। সুবহানাল্লাহ। হুজুর আসহাবিয়্যু কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা আকাশের নক্ষত্র তুল্য, এদের যে কোনো একজন অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত, তোমরাও বেহেশতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা সকলে বেহেশতি, কোনো সন্দেহ নেই। নিম্নমানের আছে, উচ্চ মানের আছে, আকাশের নক্ষত্র সবকিছু কি তারকা না? সকলের আলো কি এক সমান নাকি? জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার সাহাবীরা আপনার কাছে কেমন? আল্লাহকে জিজ্ঞাসা করছেন। বন্ধু বন্ধুর সাথে কথা বলতে, হাবিবুল্লাহ মানে কি? হাবিবুল্লাহ কি? বন্ধু, দোস্ত। বাংলা দোস্ত বলে, বন্ধু বলি। কোরআনে বলছেন হাবিবুল্লাহ, হাদিসে আছে হাবিবুল্লাহ। তো বাংলা বন্ধু বললে অসুবিধা আছে নাকি? হাবিব মানে তো বন্ধু, দোস্ত। তো বন্ধু বন্ধুরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, আল্লাহকে জিজ্ঞাসা করছে হাবিবুল্লাহ, আল্লাহ আমার সাহাবীরা আপনার কাছে কেমন? আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীরা আমার কাছে আকাশের নক্ষত্র তুল্য। তো আকাশের নক্ষত্রের সমান কি সাহাবীরা? তো আকাশের নক্ষত্র তারকার সকাল কি আলো সমান নাকি? বেশ কম আছে না? হ্যাঁ, হুজুর বলছেন আমার সাহাবীরাও ঠিক এভাবে আল্লাহর কাছে যেমন আমার কাছে। সাহাবীর সম্বন্ধে বলছিলাম, সাহাবী রাসূলকে কেমন অনুসরণ করতেন, এক চুল পরিমাণও ব্যতিক্রম করতেন না। যাহা রাসূল করতেন চেষ্টা করতেন তাই করার জন্য। তো সাহাবীরা জানে না কেন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তন করলেন। হুজুর বললেন, তোমরা কি জানো আমার এইদিকে কেন ফিরলাম আজকে? তো হুজুর আপনি আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, ও রাসূলুহু। আমরা তো শেষ করে দিই, সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। তা না হলে আদবের খেলাফ হবে। কোরআন কি সরাসরি আল্লাহ জানাইছেন নাকি আমাদেরকে? কে জানাইছে? হাবিবুল্লাহ জানাইছে। আল্লাহ কি সরাসরি কোরআন নাযিল করছে আমাদের উপরে? বলছি সরাসরি রাসূলের সাথে কাছে বলছেন, রাসূল আমাদেরকে জানাই দিয়েছে। তো আমরা বলি সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম, রাসূলকে বাদ দিয়ে ফেলাইছে। হাকিকতপন্থী তরিকতপন্থীর আদব রক্ষা করেন, বলবেন সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। সুবহানাল্লাহ। রাসূলকে বাদ দেওয়া যাবে না, আদবের খেলাফ হয়ে যাবে। এই জন্য এইভাবে বলতে হবে। সাহাবারা জবাব দিতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, শুধু আল্লাহ জানেন কথা বলতেন না। আর আমরা তো শিরক খুঁজি, শিরক। সাহাবারা শিরক জানতেন না, শিরক কারে বলে? হাদিস খুলে দেখেন, সাহাবারা বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। নাকি হাদিসে নাই? হাদিসে আছে তো না, আমরা তো এটা শিরক হয়ে যাব। তো সাহাবারা কি শিরক জানতেন না? কি বলছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। কে জানেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। শুধু আল্লাহ জানেন কইছে নাকি? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কেন কি আমরা জানি না? হুজুর বলছেন, আমি যখন মসজিদে ঢুকতেছিলাম তখন একটু আকাশের দিকে তাকাইলাম। কেন তাকাইছি আল্লাহ জানেন। কেন তাকাইলাম? আমি তাকাইছি যেন আমার কিবলাটা বাইতুল্লাহর দিকে ওঠি আসুক। সুবহানাল্লাহ। কি আমার কিবলাটা পরিবর্তন হয়ে যায়, এই জন্য আমি আকাশে দেখি। কিন্তু কাউকে বলে না, খবর রাখে কে? আয় হাবিব, কি আপনি যাতে রাজি আমি আল্লাহ? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. سبحان الله. হাবিব, আপনি যে বারবার আকাশের দিকে তাকাইতেছেন আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ। কে কো? আল্লাহ কো। قد نرى تقلب وجهك في السماء, আপনি যে বারবার আকাশের দিকে চেহারাটা উঠাচ্ছেন আমি তো দেখতেছি। কেন তাকাচ্ছেন আল্লাহ জানেন না? আপনি যাতে রাজি তারদাহা, আপনি যাতে সন্তুষ্ট আমি আল্লাহ খুশি, ফিরান আপনার কিবলা বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এক মসজিদের দুই কবলা, যতবার যাই ওই আয়াতটা পড়ে আসি। সুবহানাল্লাহ। দুই এর মধ্যে লেখা আছে আরবি, আমরা যে দুই দিকে দুইটা কিবলা না, দুই কিলোর মধ্যে লেখা আছে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. লেখা আছে তো রাসূলুল্লাহ যাতে খুশি আল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে আমরা জুমার খুতবা পড়ি নামাজের আগে, নাকি? জুমার খুতবা কখন পড়ে হুজুরেরা? নামাজের আগে।
আর ঈদের খুতবা নামাজের পরে। কারণটা কি? কারণটা হলো দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনইসলাম ছিলেন, মুসলমান ছিলেন না, তখন তিনি ষড়যন্ত্র করে কি করতেন, নামাজের সময় ঘন্টা দিতেন। সেটা ব্যবসায়ী ছিল, সাহাবীরা অধিকাংশ লেবারি কাজ করতেন, ওই ঘন্টার আওয়াজ শুনে তারা লেবারি কাজে কাজের জন্য চলে দিতেন। তো একদিন তার ভিতরে শয়তানের ঢুকলো যে জুমার দিন আজকে আমি ঘন্টা দেবো, মাল আটকা রেখে নামাজ যখন মুসলমানরা পড়বে জুমার দিন মোহাম্মদকে সাথে নিয়ে তখন ঘন্টা দিব, তো সাহাবীরা দূরে চলে আসবে, মোহাম্মদের খুতবার সাহাবীরা শুনতেন না। ঠিক তাই করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করে খুতবা দিচ্ছেন। ইসলামের প্রাথমিক যুগে নামাজের পরে খুতবা ছিল, 2 খুতবা নামাজের পরে ছিল। দিতেছিলেন, দেহিয়া কালবি ঘন্টা বাজাইল। ঘন্টা বাজাইছে, সাহাবীরা বুঝছেন যেহেতু তারা লেবারি কাজ করেন, বুঝছেন যে সেখানে কাজ আছে। তখন খুতবাটা না শুনে, ওই যে নামাজ শেষ করছে, খুতবা না শুনে সাহাবীরা চলে গেল। মাত্র 12 জন সাহাবী ছিল। কজন? হাদিসে আছে মাত্র 12 জন সাহাবী খুতবা শুনছে। আর সব সাহাবী ওই যে কাজ, যেহেতু লেবারি কাজ করে, তারা যদি উপবাস থাকবে, কাজ যদি এখন তাড়াতাড়ি না যায় শেষ হয়ে যাবে, বাচ্চারা কষ্ট করবে, উপবাস থাকবে, এই জন্য খুতবা না শুনি সাহাবারা সবাই চলে গেল, মাত্র 12 জন। হুজুর মনে কষ্ট পারে, অসন্তুষ্ট। হুজুর কি অসন্তুষ্ট? সাহাবারা আমার খুতবাটা না শুনে চলে গেল। এর খবর রাখে কে? তো হুজুরের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট, হুজুরের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ জিবরিলকে পাঠাইয়া, যাও জিবরিল, আমার বন্ধু মনে ব্যথা পেয়েছেন, সাহাবারা খুতবা না শুনে চলে গেল, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেল। আমার বন্ধুকে বলো আগামী শুক্রবার থেকে আগে খুতবা পড়বে, পরে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। খেয়াল করছেন? বন্ধুর জন্য বন্ধু কেমন? আমার বন্ধু যেন খুশি থাকে। বন্ধু মনে কষ্ট পাইছে তো ওরা চলে গেছে, আমার বন্ধুকে আমার সালাম দিয়ে বলো আগামী শুক্রবার থেকে আগে জুমার নামাজ পড়বে, পরে খুতবা পড়বে। তাহলে আগে খুতবা পড়বে, পরে নামাজ পড়বে, তাহলে খুতবা শোনা হবে, নামাজও। এই জন্য জুমার খুতবা আগে চলে আসছে, ঈদের খুতবা ঠিকই পরে রয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, রাসূলের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। কেন? আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন নাজিল হওয়াটা যে এত কষ্ট, যারা আলেম আছেন জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোরআন নাজিল হয় মনে হয় আমার প্রাণটা বাইরে যায়, এত কষ্ট হয়, যেটা কোরআন রিসার্চ করলে আপনি বুঝবেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাসরের সকল হুজুররা সব সময় আয়াত শরীফ পাঠ করে। এখানে কি বলতেছে? যদি আপনার প্রতি কোরআন নাযিল যদি পাহাড় উপর অবতীর্ণ করতাম, এটার অ্যাকশনে, পাওয়ারে, তাসিরে পাহাড় দোষী সাগরে পরিণত হয়ে যেত। তাহলে কোরআনের অ্যাকশনটা কত চিন্তা করেন, পাহাড় সাগর হয়ে যেত। আবার ব্যাখ্যাতে এভাবে আসে, যদি সাগরে অবতীর্ণ করতেন এটার অ্যাকশনে সাগরের পানি শুকাইয়া ফাইটা সৌসি হয়ে যেত। কোরআন নাযিল হওয়াটা কত কষ্ট চিন্তা করছেন। ওই সময় হুজুর বলছেন চোখ জিবরাইল সামনের দিকে পরে কথা বলবে। আমার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি শীঘ্র আমি রাসূলকে আল্লাহ খুশি করবেন, রাজি করবেন, কি দিবে আমি ওয়াদা নিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ কেউ বন্ধু এই অবস্থা। আপনি কি চান? আপনি কি দিলে রাজি থাকবেন, খুশি হবেন? বলেন। রাসূল বলছেন একটা উম্মত থাকা দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। না না, সুবহানাল্লাহ। একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। আল্লাহ বলছেন লা ইউখজিকা ফি উম্মাতিকা ওয়ালা ইয়াসু। বন্ধু আপনি কাঁদছেন না, সন্তুষ্ট হন। এই মুহূর্তের জন্য কাঁদছেন, উম্মতের ব্যাপারে আপনার মনে ব্যথা কষ্ট আমি আল্লাহ আপনাকে দিব না। সুবহানাল্লাহ। তো রাসূল সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই। 10 বার দুরূদ পাঠ করবেন। কখন? সকালে 10 বার, সন্ধ্যা 10 বার। ওযুর সহিত দাঁড়ায়া না, হাইটা না, বিনা ওযুতে মাকরুহ, এটা পড়বেন না, আদবের সহিত পড়বেন। যেন আমি রাসূলের সামনে বসে আছি, ওই দিল ওই মন নিয়ে কান্দা কান্দা সকালে 10 বার দুরূদ পাঠ করবেন, সন্ধ্যা 10 বার। রাসূল সুপারিশ করবেন, নিশ্চিত আপনি বেহেশতে, কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকলে জাহান্নামে যাবে, কারণ হাদিসে সন্দেহ করবে কি জানতে থাকবো না, সহি হাদিসে আছে। তাহলে এখন প্রশ্ন আছে হুজুর কোন দুরূদ পড়ুন? আমাদের দেশে তো হুজুররা নামাজের ভিতরে বাইরে একটাই হওয়া, ঠিক আছে, সবাই জায়গাতে একটাই দেখি, এটা হলো এটা হলো, এটা আন্তর্জাতিক দুরূদ শরীফ। নামাজের বাইরে কি আন্তর্জাতিক তাফসীর পড়ার দরকার আছে না? কথা বলো, মনে বুঝুন। কিন্তু ওই দুরূদ শরীফ নামাজের ভিতরে, এটা বাইরেও, কিন্তু এটা ছাড়াও আরো 40টা দুরূদ হাদিস শরীফ আছে। একটা দুরূদ যদি জীবনে একবার পাঠ করে রাসূল সুপারিশ করবে, সে বেহেশতি হবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা জানার দরকার আছে নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। রেকর্ড করেন, শুনেন, পড়েন।
এটা মুসনাদ আহমদে হাদিসে লেখা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ওনার হাদিসে লিখছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুরূদ শরীফটা কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা। মনে মনে আমার সাথে বলেন না, তো হওয়া হলো, একবার হলো তো হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা। অর্থ, হে আল্লাহ, আমাদের রাসূলের প্রতি আপনি রহমত অবতীর্ণ করুন এবং কিয়ামতের দিন সর্বোচ্চ মাকাম আমার রাসূলকে আপনি দান করুন। ওটা কত সুন্দর চিন্তা করছে। হে আল্লাহ, আমাদের রাসূলের প্রতি আপনি রহমত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের সরদার মুহাম্মদের উপর আপনি রহমত নাযিল করুন, রহমত অবতীর্ণ করুন। আর ওয়া আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা, আপনার নিকট যে সর্বোচ্চ মাকাম যেটা মালাইল আলা, ওই মাকামে আমার রাসূলকে আপনি অধিষ্ঠিত করুন। সুবহানাল্লাহ। তো আমার রাসূল বলেন যে এই দুরূদ শরীফটা একবার হলে পাঠ করবে, আমি মুহাম্মদ তার জন্য সুপারিশ করব। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন যাহা সুপারিশ করবেন তাই কবুল করে নেব। এটা দুরূদ শরীফ জানা দরকার আসেনি, হওয়ার দরকার আসেনি। কই আমাদের শুধু একটা লয়ে ব্যস্ত, কি আমাদের ভিতরে যেটা বাইরে এটা শিখাবে কি আমাদেরকে? হুজুরেরা তো শিখাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া জালসাহু আন্না মা হুয়া আহলুহু, একবার পাঠ করবেন 1000 ফেরেশতা 1001 বছর পর্যন্ত এক লিখতে থাকবে আপনার। সুবহানাল্লাহ। কই এগুলো তো আমরা শিখাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু ওয়া তারদা লাহু। এই দুরূদ শরীফ একজন সাহাবী বেশি বেশি করে পাঠ করতেন। একজন রাসূলের সামনে যখন আসছে, আবু বকরকে পিছনে রাখা ওই সাহাবীকে হুজুর রাসূলুল্লাহর সামনে বসাইছেন। কথা খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। হে আল্লাহ, আমাদের রাসূলকে আপনি রহমত নাযিল করুন, যেমনি আপনি সন্তুষ্ট থাকেন মহব্বত করেন অমনি রহমত নাযিল করুন। সুবহানাল্লাহ। কত রহস্যময় দুরূদ শরীফ। যতটুকু আপনার বন্ধুর প্রতি আপনি সন্তুষ্ট, যতটুকু রহমত আপনি দিবেন খুশি, অতটুকু রহমত, কোনো কমতি টমতি নেই, সীমাসীমা করা নেই। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ একজন সাহাবী পাঠ করত মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীর সামনে হুজুরে আসছেন, তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুরের সামনে বসা, হুজুর এখানে বসা। তো ওই সাহাবীকে হুজুর ডাক দিয়ে এনে আবু বকরকে পিছনে রাখা, তার সামনে হুজুর সাহাবীকে বসাইছেন। সুবহানাল্লাহ। তখন সাহাবারা হাসছে ঠিক হলো, কারণ হুজুর তো বসছে মুখামুখি সামনে আবু বকর, উনি মহব্বত করে টাইনা এনে দেখা হুজুরের সামনে বসেছেন, আবু বকর পিছনে পড়ে গেছে। হুজুরের সাথে সাথে আবু বকরের মাঝখানে সাহাবী বসে। কোন সাহাবী? যে ওদের শরীফ পাঠ করতেন। কি পাঠ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। হে আল্লাহ, আমাদের রাসূল প্রতি আপনি রহমত করুন, যেমনই আপনি তার প্রতি রাজি এবং খুশি সন্তুষ্ট, তেমনি রহমত নাযিল করুন। এটা কোনো সীমা সংখ্যা নাই। হুজুর বলছেন, কেন আমি তাকে আমার সামনে বসাই, তোমরা কি জানো না? এই আমার প্রতি এই দুরূদ শরীফটা পাঠ করতো, আমি তার প্রতি খুশি, তাকে আমার সামনে মহব্বতে বসাই। এই সময় দুরূদ শরীফ জানা দরকার আছে কিনা নেই? আমরা আজীবন শুধু একটাই হলেন, আর কি শিখবে কে? আর কোনো অন্য উম্মত আছে নাকি? না, বাকি উম্মতেরা হবে নাকি? এই দুরূদ শরীফ ছাড়া 40টা দুরূদ শরীফ হাদিস শরীফ আছে। এগুলা কি আমাদের পড়ার দরকার আছে কিনা নাই? পড়েন, ভালো কথা, ভিতরে বাইরে, কিন্তু এগুলো তো চর্চা দরকার আছে কিনা নাই? এটা শিখেন মাঝে মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দুরূদ উম্মি, তো দুরূদ আছে, সালামও আছে, দুরূদ আছে, সালামও আছে। পুরো হকটা আয়াত নাযিল হইলো, আদায় হইলো। আমরা দুরূদ শরীফ পড়ি, সালাম দিই না, তাহলে কি পুরো হক আদায় হইলো? আয়াতের কি সুন্দর দুরূদ শরীফ শিখাইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তাহলে দুরূদও হলো, সালামও, আয়াতের হুকুম পুরো আদায় হয়ে গেল না? ও শিখাই না তো আমরা। হাদিসে আছে যে ব্যক্তি দুরূদ শরীফটা জুমার দিন আসরের নামাজের পরে জায়নামাজে বসে পাঠ করবে 100 বার, 100 বছর সগীরা গুনাহ তার মাফ হয়ে যাবে। এগুলা কি আমাদের হুজুরেরা শিখার দরকার আছে কিনা? নাই, আছে কিনা না? এইটা হন, এইটা বলে ভিতরে, এটা বাইরে, এটা সব। এটা
তো এটা কেন? এটা আন্তর্জাতিক দুরূদ শরীফ। কিছুই এটা কি আন্তর্জাতিক, এটা পড়তেছে। তা আন্তর্জাতিক তাসবিহ পাঠ করেন না কেন? নামাজের বাইরে কি আমাদের হুজুররা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা পড়েনি? আমাদের এলাকায় পড়ে না, এখন নোয়াখালীতে পড়ে না। পড়ে নাকি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা? পড়েনি। কোথায় এটা তাসবিহ, আন্তর্জাতিক তাসবিহ? এটা না নদের বাইরে হইতে যুক্তিসঙ্গত কথা না, আদেল ন্যায়সঙ্গত কথা বলতে হবে। এটাও তো আন্তর্জাতিক তাসবিহ, এটা নামাজের বাইরে কেউ হয় নাকি? কেউ হয় না কেন? ওইটা তো আন্তর্জাতিক তাসবিহ, এটা করবেন না কেন? ওটা নামাজ পড়ে তো আন্তর্জাতিক তাসবিহ হলো না কেন? এইটাই তো আমাদের ইনসাফের খেলা হয়ে গেল। ইনসাফ, ইনসাফ, আদেল। কোরআনে আদেলের কথা আছে, ইনসাফের কথা আছে নাকি নাই? তো ইনসাফের দৃষ্টিতে যদি আপনি ওইটা বিচার করতে যান, তাহলে নামাজের বাইরে তাসবিহ বেশি বেশি পাঠ করেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। ওই কেউ তো পড়ে না, পড়ে নাকি? আমরা গেলাম পড়ে নাকি? তাহলে তো একটা ঠিক না, একটা ঠিক করলেন কেন? এটা ভুল বোঝা অবশ্যই। যে কোনো দুরূদ শরীফ পড়বেন নামাজের বাইরে, যে কোনো দুরূদ শরীফ, আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন হুজুরের শান মান মর্যাদা ঠিক রেখে 10 বার পাঠ করবেন। সকালে 10 বার, সন্ধ্যা 10 বার, নিশ্চিত আপনি বেহেশতে, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার একটা অভ্যাস আছে, আমি যখন কোনো মজলিসে যাই দুরূদ শরীফ পাঠ করাই, তাহলে আমারও হইলো, শ্রোতাদেরও হয়ে গেলে 10 বার দুরূদ শরীফ পড়বেন। এই জন্য আমি পড়াইছি। সংক্ষেপে কথা বললাম। আজকে সবচেয়ে বড় ফিতনা রাসূলুল্লাহকে নিয়ে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা কতলের চেয়ে মারাত্মক। একজনকে হত্যা করলে জানা পাপ হয়, তার চেয়ে বেশি হয় ফিতনা সৃষ্টিকারী। আজকে সবচেয়ে বেশি ফিতনা রাসূলুল্লাহকে নিয়ে। কাকে নিয়ে? যিনি আমাদের মূল ইমানের মূল ভিত্তি। কালেমা দুইটা অংশে বিভক্ত, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। তাওহীদ একত্ববাদের স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়বেন সাথে সাথে। একবার পড়বেন ৪৫০০০ গুনাহ মাফ, ৪৫০০০ নাকি আমলনামা লেখা থাকবে। আপনি আমি বললাম, আপনারা বললেন না, বসে দেখতে লেখা তো হলো না। হ্যাঁ, একবার আল্লাহ বললেন 40 নাকি, তাও বিনা ওযুতে। আমরা স্বাভাবিকভাবে বলি আরে না, আদিকে আমাদের বলছেন ওযুর সহিত যদি কোনো একটা অক্ষর কেউ তেলাওয়াত করে 25 নাকি লেখা হবে। বিনা ওযুতে 10 নাকি, বিনা ওযুতে 10 নাকি। ওযুর সহিত করলে 25 নাকি, খেয়াল রাখবেন। ওযুর সহিত করলে, আর নামাজে দাঁড়ায় পড়লে 100 নাকি, বসি পড়লে 50 নাকি লেখা হয়। কিন্তু আমরা আমবাবু বলি এক অক্ষর 10 নাকি। না না, বিনা ওযুতে 10 নাকি। ওযুর সহিত পড়লে 25 নাকি, নামাজে বসি পড়লে 50 নাকি। প্রতি অক্ষরে দাঁড়ায় পড়লে 100 নাকি লেখা হয়। তাহলে আল্লাহ কত নাকি হইল? সাধারণভাবে 40 নাকি, ওযুর সহিত হলে 100 নাকি, 4 25 100 হবে। আল্লাহ কম দিবেন নাকি? না না, আই হাই হাই রে, সুবহানাল্লাহ। বন্ধুর উম্মতের জন্য বন্ধু এত মহব্বত রাখেন, এত মহব্বত। বলা হয়েছে একটা সন্তানকে তার মা বাপ যতটুকু মায়া মহব্বত করে, তার সে কোটি কোটি গুণে মহব্বত করে আমার রাসূল তার প্রত্যেকটা উম্মতকে। সুবহানাল্লাহ। একটা সন্তানকে তার মা বাপ যতটুকু মায়া মহব্বত করে, তার সে কোটি 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 গুণে মহব্বত করে আমার রাসূল তার প্রত্যেকটা উম্মতকে। হুজুর উম্মতকে ভুলেন নাই। আল্লাহ বলছেন মান আমালা সালিহান ফালাহু আশরু আমসালিহা। বন্ধু, আপনি খুশি হবেন না? প্রত্যেক উম্মত যদি একটা নেক করতে, এক লেখা হতো নবীদের উম্মত, অন্য নবীদের উম্মত। তো আপনার বেলা আমি সম্মান বাড়াই দিলাম, মর্যাদা বাড়াই দিলাম। আপনার উম্মত যদি এক করে, একে 10 নেকি দিতাম। কত দিবে? একে 10। বন্ধু সন্তুষ্ট না, না আল্লাহ আর কি বান জানা। সুবহানাল্লাহ, আল্লাহ তো বাড়াই দিল। কত দিলে? একে 10। মান আমালা সালিহান ফালাহু আশরু আমসালিহা। আপনার যে উম্মত একটা নেক আমল করবো 10 গুণ বাড়াই দেবো। হুজুর কো না, আল্লাহ আর বান জানা, আর একটু বাড়াই দেন না। কমে এত হাব্বা 100। সুবহানাল্লাহ, কোরআন শিবে আছে, কোরআন শিবে এত হাব্বা, কোরআন শিবে আছে 100 কর না। আর বান জানা চিন্তা করছেন, আরো বাড়াইতো কর, আরো কি কর বাড়াইতো কর। ক সাবের মেয়াদিন, ক 700 গুণ, কোন আরো বান জানা। সুবহানাল্লাহ। তাহলে 10 100 700, এরপরও রাসূল খুশি নেই, উম্মতলে আরো বাড়াইতে হবে। আল্লাহ কোন আপনি যাতে খুশি আমি খুশি, বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ। বেগাইরে হিসাব দিব, বিনা হিসাবে দিব, যত চান তত দিব। উম্মতের মর্যাদা কত, রাসূল বাড়াই দিয়েছেন উম্মতের মর্যাদা বন্ধুর খাতিরে। আমাদের মর্যাদা কত জানেন? জানেন না তো। আমরা আমাদের মর্যাদাও জানি না। আমাদের যে কত সম্মান, তা কার জন্য?
বন্ধুর সম্মানার্থে আমাদের সম্মান বাড়ছে, বন্ধুর ইজ্জতের যাতে আমাদের ইজ্জত। নবীর সর্দার বানাইছেন আল্লাহ মুসা আলাইহিস সালাম, এবং ওই জমানার সবচেয়ে বড় শ্রেষ্ঠ তাওরাত কিতাব। এত বড় কিতাব ওই জমানায় আর কোনো নবীকে আল্লাহ দেন নাই, ছোট ছোট কিতাব দিয়েছেন, কিন্তু তাওরাত তো বড় কিতাব। ওই জমানার শ্রেষ্ঠ নবী আল্লাহ তাকে বানাইলেন, শ্রেষ্ঠ কিতাব দান করলেন, আর সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন তার সাথে কথা বলা, মুসা কালিমুল্লাহ। এই মর্যাদা আর কারো আল্লাহ ওই সময় কাউকে দেন নাই। নাম দিয়েছেন কি? সম্মান, মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলে। কবার কথা বলে? ডেইলি 101টা কালাম। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে 101 বার কালাম করা কি সোজা মোজা কথা নাকি? একদিন তুর পাহাড়ে যায়, কথা কয়ার কয় আল্লাহ তুকাল্লিমু মা আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। আপ্লুত কণ্ঠে কয় আল্লাহ তুমি তো আমাকে শ্রেষ্ঠ নবী বানাইছো, শ্রেষ্ঠ মর্যাদা দিচ্ছ, তোমার সাথে কালেমাতুল্লাহ কথা বলে আমাকে সম্মান, কালিমুল্লাহ সম্মান করছো, ভূষিত করছো, তো আমি তো তোমার সাথে কথা বলি, সম্মান দিলে এই জন্য তুমি আমার সাথে কথা বলো। তো আমি তোমার কাছে জানতে চাই আমার পরে কি তুমি এরকম কারোর সাথে কথা বলবে কিনা? সুবহানাল্লাহ। তো আমি যে তোমার সাথে কথা বলে আমাকে কালিমুল্লাহ বলে সম্মান দিছ, আমি তোমার কাছে জানি এরকম আর কার সাথে তুমি কথা বলবে না? আল্লাহ মুসা আইনে আনা ও আইনে আনতা, প্রশ্ন করছে আল্লাহ, আমি কোথায় আছি তুমি কোথায় আছো? একদম জানে যে তুর পাহাড়ে গাছের গোয়ায় মুসা আলাইহিস কোথায়? হ্যাঁ, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। হ্যাঁ, মুসা আলাইহিস লাফ দিয়ে উঠছে কোথায়? তুর পাহাড়ে, পায়ে জুতা ছিল। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। ডাকছেন তো আল্লাহ তাআলা, ডাকছে পাহাড় উপর থেকে, গাছের থেকে আওয়াজ। কোথেকে আওয়াজ আসতেছে? ওই যে আপনার এখানে মাইক লাগাইছেন না, মাইকের তো শব্দ বাড়া যেমন মাইকে কথা কয়, ওই যে মাইক লাগানো আছে না, আল্লাহু আকবার, বাড়ি সে মাইক দিয়ে না আওয়াজ, মাইকে কথা বলতে আছে। আমারও তো কেউ দেখে না, যারা দেখছেন তারা, বাকিরা তো মনে করো ধরো মাইকের তো আওয়াজ বাইরে। তো মুসা আলাইহিস সালাম খেয়াল হলো গাছের থেকে আওয়াজ আসছে, তো আল্লাহ তো গাছের উপরে আছে। খেয়াল এটা আইনা আনা ও আইনা আনতা, আমি কোথায় আছি তুমি কোথায় আছো? আমি তো গাছের নিচে, আমি গাছের উপরে তলে আসেন, পাহাড়ের উপরে গাছের তলে মুসা আলাইহিস সালাম। আর কথা বাইরে করছেন গাছের অবস্থা না, তো গাছের উপরে আল্লাহ আছে। হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, পর্দা আছে। কত পর্দা? বাইনি অবাইনিকা সাবঈনা আলফা হিজাব, ৭০,০০০ পর্দা, ৭০,০০০ পর্দা আছে। বাইনি অবাইনিকা সাবঈনা আলফা হিজাব, তোমার মধ্যে আমার মধ্যে ৭০,০০০ পর্দা ডিস্টেন্স। জানো এক একটা পর্দা দূরত্ব কতটুকু? কতটুকু? দ্রুতগামী তেজি গোড়া ৫০০ বছর বিরামহীন, দ্রুতগামী তেজি গোড়া ৫০০ বছর বিরামহীন ভাবে দৌড়লে, অনবরত দৌড়তে থাকলে ৫০০ বছর যতটুকু রাস্তা অতিক্রম করবে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু লম্বা। সুবহানাল্লাহ। কত পর্দা বলছিল? ৭০,০০০ পর্দা। কত পর্দা? এক একটা পর্দার দূরত্ব কতটুকু বলছে? বাইনি অবাইনিকা সাবঈনা আলফা হিজাব, তোমার মধ্যে আমার মধ্যে ৭০,০০০ পর্দার ডিস্টেন্স আছে। তো এক একটা পর্দার ডিস্টেন্স বা দূরত্ব কতটুকু? দ্রুতগামী তেজি গোড়া ৫০০ বছর দৌড়লে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু লম্বা। সুবহানাল্লাহ। কত? দ্রুতগামী তেজি গোড়া ৫০০ বছর দৌড়লে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু লম্বা। তাহলে ৭০,০০০ পর্দা কতটুকু হবে? ৭০,০০০ কতটুকু হবে? অতদূর দূর থেকে মুসার সাথে কথা বলে। আর মুসা বন্ধ করছে যে গাছের আঘাতম কথা বলে, আল্লাহ তো ওখানে আছে আর আমি তো নিচে আছি। আল্লাহ ক মুসা, তুমি তো মনে করছো তোমার একটু ভাই দিছি, বড় নবী হইছ, তোমার সাথে কথা বলতেছি, তবে শোনো, সাদাতা উম্মাতা হাবিবি। সুবহানাল্লাহ। সাদাতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আসতেছে। কে? আমরা 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 অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আসতেছে, তাদের সাথে আমার কথা হবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা চলবে, সরাসরি। ৭০,০০০ পর্দার দূরত্ব থাকে। পয়গম্বর বানাইছি, আর আমার বন্ধুর উম্মত আমার কাছে কত মর্যাদা।
বন্ধুর মধ্যে সাথে আমার কথা হবে, কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা চলবে, সরাসরি কথা চলবে, সরাসরি আছে কি এর কি। তাহলে আমি এত উলুল আজম পয়গাম্বর আমাকে বানাইলা, 70,000 নবীর সর্দার বানাই দিলা, সবচেয়ে শ্রেষ্ঠ তাওরাত কিতাব পৃথিবীতে এখন আমাকে দান করলা, তা আমার কথা বলতেছো আমার সাথে 70,000 পর্দার আড়ালে থাকি, আর বন্ধুর উম্মতের এত মজা সরাসরি কথা বলবে, এত সম্মান কাহা? তো তখন জিজ্ঞাসা করতে আল্লাহ, এই যে কথা বলবে তখন সময়টা কখন, কোন সময়? সুবহানাল্লাহ। তোমার বন্ধুর মধ্যে সরাসরি কথা বলবে কোন সময়, সময়টা কখন? আল্লাহ বলছেন ইযহুম ইয়াসজুদুন, যখন বন্ধুর উম্মত আমার কুদরতি কদমে সেজদা দিবে তখন মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি আমার কুদরতি আর বন্ধুর উম্মতের পৃষ্ঠে চলে আসবে। ইযহুম ইয়াসজুদুন, যখন বন্ধুর উম্মত সেজদা পড়বে তখন কার কদমে সেজদা দিবেন? আল্লাহ কোথায়? আল্লাহর সামনে হাজির ও নাজির। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদতে মশগুল হও যেন তুমি আল্লাহকে দেখতেছ। আল্লাহ হাজির ও নাজির। কোথায় হাজির ও নাজির? আল্লাহ সেজদার জায়গা থেকে থাকবেন সামনে হাজির, যখন আপনি সেজদা দেবেন কদার কুদরতি কদমে চলে যাবে, কপালটা কদমেটা ওই কুদরতি সেজদা পড়বে, আল্লাহর কুদরতি হাত পৃষ্ঠে চলে আসবে, তখন বন্দা আমাদের কোনো পর্দা থাকবে না, যাহা বলবে তাই কবুল, সরাসরি জবাব আসবে। এই জন্য যারা উচ্চ মাকাম তো আদায় করছেন, অর্জন করছেন, তারা বলতেন ইয়্যাকা না'বুদু, দাঁড়ায় থাকতেন, জুনায়েদ বলতেন, তখন বলতেন না কি লাব্বাইক সাদাকতা ইয়া জুনায়েদ, তুমি ঠিক বলছো, তখন ইয়্যাকা নাস্তাইন বলতেন না। সুবহানাল্লাহ, বুঝুন ওয়াজ বুঝুন না, তাহলে সুবহানাল্লাহ পড়বেন। জুনায়েদ বলতেন রহমাতুল্লাহ কি করতেন? ইয়্যাকা না'বুদু বলে দাঁড়ায় থাকতেন। হে আল্লাহ, আমি যদি একটা প্রশ্ন করি, আমি তুমি কেমন আছো, জবাব দিলে তো না, জবাব দিছো, তো আল্লাহ রেখো, আল্লাহ তোমার তুই আমার সামনে ইয়্যাকা না'বুদু, আমি এক কথা তোমার ইবাদত করি, আল্লাহ জবাব না দিলে সামনে নিয়ে ইয়্যাকা নাস্তাইন বলতেন না। করি পানি জড়তে থাকে। হাদিসের ভাষা জয়নাত করুণাত আইনি ফিস সালাত, নামাজে আমার চক্ষু শীতল হয়, দিল কান্দে দেয় চোখে। হাসরের দিন আল্লাহ তাআলা 7 দল ব্যক্তিকে, সহিহ বুখারী এবং সহিহ হাদিস আছে, 7 দল ব্যক্তিকে ডেকে নিয়ে হজরতের মিম্বরে বসাবেন। একদম এত সুন্দর চেহারা হবে, উজ্জ্বল চেহারা, দূরে ছিকবাদ জিমাত থাকবে, আসনে বসা থাকবে, দূরের স্টেজ বসা থাকবে, আনন্দ উৎসব করতে থাকবে, মানুষ বেকার হয়ে যাবে। আজকে ভয়াবহ দিনে এদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এরা কারা? এরা কি নবী না শহীদ? বলবেন না, নবী না শহীদ। এরা কারা? এরা জাকিরিন বান্দা, জাকিরিন বান্দা, জিহ্বার উদ্দাদা থাকবে, দিল নুরানি থাকবে, হাস্যোজ্জ্বল চেহারা থাকবে, ডানাতে আমলনামা দিবে, বিদ্যুৎ মতো পার হয়ে বিরে হিসাবে এসে দিকে চলে যাবে। কে? যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যার অন্তরটা আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়েছে, চোখে পানি আসছে। এরকম একটা সেজদা যদি আপনি একটা সেজদা দিলেন, সেজদা কবুল, কোনো সন্দেহ নাই। একটা সেজদার দাম কত? সুবহানাল্লাহ। যখন বান্দা এই কপালটা আল্লাহর কুদরতি কদমে দিয়ে দেয়, তখন আল্লাহ বন্দার প্রতি এত খুশি আর কুদরতি আর পৃষ্ঠে দিয়ে দেয়, এই সেজদার দাম আল্লাহর কাছে সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে দামি আল্লাহর কাছে। কি আছে দুনিয়ায়? দুনিয়া কি আছে বার করতে পারবেন? প্রশান্ত মহাসাগরের তলে কি আছে? বঙ্গোপসাগরে? পৃথিবীতে কোথায় গেছে বার কিয়ামত পর্যন্ত পারবেন? কিন্তু একটা সেজদা দিয়েছেন, এই কপালটা আল্লাহর কদমে দিয়েছেন, এই একটা সেজদার দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব মিলায় যাহা, তার চেয়ে দাম একটা সেজদার দাম আল্লাহর কাছে। ওই সমস্ত সময় বন্ধ, আমাদের কোনো পর্দা থাকে না, সরাসরি কথা চলে। এবার মুসা কয়, আল্লাহ ফাতারাদাত তাওরাত, হাদিসে আছে, আমি আমার তাওরাত কিতাব রেখে দিলাম। কি কয়? মুসা আলাইহিস সালাম কয় ফাতারাদাত তাওরাত, আমি তাওরাত কিতাব রাখছি, এই কিতাবের আমার দরকার নাই, এই নবীগিরি আমার দরকার নাই। সুবহানাল্লাহ। না
মর্যাদা আমাদের কত শুনে আমার এই তাওরাত কিতাবের দরকার নেই, রাখি দিছি তাওরাত কিতাব, আর এই নবীগিরি দরকার নেই। আমার এই তাওরাত কিতাব দিয়া নবী বানাইয়া 17 পদের আলোচনার কথা গো, আর বন্ধুর মধ্যে এত মর্যাদা সরাসরি কথা কইবা, আর এই কিতাব দরকার নবী দরকার, আর বন্ধুর উম্মত বানাও। সুবহানাল্লাহ। করেছেন আমাদের মর্যাদা, কিতাবও দরকার নেই, নবীগিরি দরকার নেই, বন্ধুর উম্মত বানাও। কোন মৌলবী অস্বীকার করতে পারবে পৃথিবীতে? এমন কোন মৌলবী আছে? এক নয়, দুই নয়, প্রত্যেকটা নবী চেয়েছেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারো দোয়া কবুল নয়, ইসরায়েলের দোয়া কবুল হয়েছে, আর কারোটা কবুল হয় নাই। প্রত্যেক নবী চেয়েছেন নবী না মানে বন্ধুর উম্মত বানাইতে আমি কত খুশি হইতাম। কোন মৌলবী অস্বীকার করার মতো পৃথিবীতে নাই। ফাতারাত তাওরাত দরকার নাই, আমার তাওরাত কিতাব রাখিয়ে দিলাম, আমার এই নবীগির দরকার নাই, বন্ধুর উম্মত বানাও। আল্লাহ বলছেন ভ্যাকেন্সি খালি ভ্যাকেন্সি না, তোমার এই আরজি আমি কবুল করব না। এখন মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেল। তো আল্লাহ কয় মুসা, আল্লাহ কয় কি সে বসে বলো আমার কি বানাইতে না, এটা কবুল হবে না। তাহলে বন্ধুর উম্মতকে আমাকে একটু দেখাও, তারা কেমন কি সুন্দর, তারা তোমার কত মহব্বতের আদর উম্মত হবে বন্ধুর, একটু সাইতাম চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এটা শোপিসে রাখছি, শোকেসে রাখছি, এটা মূল্যবান, এটা কারে দেখাইতাম না। সুবহানাল্লাহ। কত কইলাম আর আল্লাহ গোপন রাখছে, বন্ধুর উম্মত দেখানো হবে না, দেখানো হবে না। কি দিবান উম্মত তো বানাইতো না, আর উম্মত কেমন দেখাইতো না। তো আল্লাহ কয় আল্লাহ তাহলে একটা কাজ করেন না, বন্ধুর উম্মতের গলার আওয়াজটা কেমন একটু শুনতাম চাই। সুবহানাল্লাহ। বন্ধুর উম্মতের আওয়াজটা কেমন একটু শুনতাম চাই, আওয়াজ আওয়াজ। আল্লাহ কয় ইয়া উম্মাতা হাবিবি, ডাকছে কা করে? আমাদেরকে ডাকছে। এবার ডাক শুনেব আল্লাহ মুসারে, ইয়া উম্মাতা হাবিবি, ও আমার বন্ধুর উম্মত, আমরা জব দিছি লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। সুবহানাল্লাহ। কইতেন না? ভুলি গেছেন নাকি? স্মরণ নাই, ডাক জব দিছি। সুবহানাল্লাহ। আমরা ও উম্মত জব দিছি, হাদিসে আছে। আল্লাহ ডাকছেন ইয়া উম্মাতা হাবিবি, ও আমার বন্ধুর উম্মত, আমরা জব দিছি লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আমি হাজির আছি, আমি হাজির আছি, আমি হাজির। তুমি সত্যবাদী আল্লাহ, আমি সত্যবাদী, তোমাকে আল্লাহ স্বীকার করছি, আমি হাজির। কম মুসা আওয়াজটা কেমন শুনলা? সুবহানাল্লাহ। কমা সামে তো আহসানা কাওলি, এত সুন্দর কথা আমি কোনদিন জীবনে শুনি না। আমি তো এত সুন্দর কথা জীবন শুনিনি। ভালো লাগছে, দেখো ভালো লাগছে মানে এত সুন্দরভাবে জবাব দিতেই পারবে তোমার বন্ধুর মধ্যে, আমার স্মরণ নাই, আমি জানি না। ভালো লাগছে তো ভালো যখন লাগছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার সমস্ত বন্ধন কেটে দিয়ে একমাত্র আমার পাগল হয়ে মাজনুন হয়ে আসবে, সাদা একটা এরামের কাপড় পায়ে দিবে, একটা পরবে, পাগল হবে আমার, তখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তখন থেকে আওয়াজ ওয়াজিব হয়ে গেছে এরাম যখন বাধা হয়। তাহলে আমাদের মর্যাদা কত চিন্তা করছেন? আমাদের মর্যাদা আমরাও জানি না, এবং আমরা বেহেশতে না ঢুকা পর্যন্ত কোনো নবী এবং কোনো নবীর উম্মত বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। একটা কথা আসছে, আমি আপনাদেরকে বলি, লা ইউকজিকা ফি উম্মতিকা ওয়ালা ইয়াসু। খেয়াল আছে বলছি হাদিস, যে আমি রাজি হব, আমাকে রাজি করে ছাড়বে। কি দিবে আল্লাহ? আমাকে ওয়াদা দিতে হবে। আল্লাহ বলছেন কি চান? বলে একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না, না, না। আল্লাহ বলছে লা ইউকজিকা ফি উম্মতিকা ওয়ালা ইয়াসু। বন্ধু খুশি হও, আমি তোমার উম্মতের ব্যাপারে তোমার অন্তরে ব্যথাও দিব না, কষ্ট দিব না, আঘাত দিব না। তাহলে আর একটা কথা বাই কই হাদিসে আসে। তাহলে আর এক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমার উম্মতকে দোজখে দিবা, কিন্তু দোজখে নিবা, কিন্তু কষ্ট দিতে পারত না, শাস্তি দিবা, অপমান করতে পারত না। দোজখে দিবা, বেজ্জত করতে পারত না। সুবহানাল্লাহ। আমার উম্মতের সসম্মানে দোজখে দিবা। দেখবেন সবচেয়ে বড় নেতা নেত্রীরা যারা আছেন, যদিও জেলখানা নেয়, হাতে পায়ে বাঁধবে না, মর্যাদা দেখা। এখনকার কথা আলাদা ব্যাপার, কারণ বেশি অতিরিক্ত হয়ে গেলে তার এটা সহজ হয় না। কিন্তু স্বাভাবিক রীতিনীতি, নেতা যারা বড় বড় নেতা, এমপি মন্ত্রী, তাদেরকে পুলিশেরা হাতে পায়ে বাঁধবে না, সম্মানের সহিত নিয়ে যায়। এটাই তো রীতিনীতি, না অস্বীকার করবে। এখন তো বেশি ব্যতিক্রম করলে তখন একটু বেশি আইন লঙ্ঘন করে আর কি, বুঝলেন না? এই সীমার বাইরে চলে গেছে, এই জন্য একটু সীমার বাইরে করা হয়। যে যেরকম করে ফলো তো এরকম হবে নাকি? স্বাভাবিক রীতিনীতি হলো যারা সম্মানিত মন্ত্রী এমপি,
তাদেরকে সম্মানের সহিত জেলখানায় নেয়, তারা হাতে পায়ে কোয়া বাঁধবে না, এটা সম্মান দেখা। যদিও সে অপরাধী, সম্মানের সহিত জেলখানায়। আল্লাহ আমার উম্মত জেলখানা দিবা, দোজকে দিবা, তবে অপমান করতে পারতেন। তো ওই কি কও, তো কেমনে খুশি? হাতে পায়ে আপনার উম্মত আর উম্মতের বান্দি বেজ্জত করেন না, সসম্মানে দোজকের দিকে নিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য হাসরের দিন যারা দোজখী হবে উম্মতি মুহাম্মদী, এটা তো লেখা হয়ে গেছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। তকদির লেখা হয়ে গেছে, পরিবর্তন হবে না। দুনিয়া বিতাকাদ্দুর, রুফিয়াতিল কালাম, জুফফাতিস সুফুফ। আচ্ছা, হাজারো চেষ্টা করি তকদিরে যা আছে তার চেয়ে কেউ বাড়াইতে পারবে? এক চুল পরিমাণ, এক চুল। এত লম্ব কেন? এত কিলে কিলে মারামারি কেন? এত হিংসা বিদ্বেষ কেন? এত অপমান অবদস্থ কেন? এত প্রতিশোধ কেন? প্রতিহিংসা কেন? কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এক চুল কেউ বাড়াইতেও পারবে না, কমাইতো। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। সমস্ত সত্যদের নিশ্চিত লেখা হয়ে গেছে। এটা বাড়াইবার ক্ষমা, রুফিয়াতিল কালাম, কলমকে উঠেই লেখা নেওয়া হয়েছে। জুফফাতিস সুহুফ, কালি শেষ হয়ে গেছে, কলম উঠেইছে, আর লেখার কোনো পরিবর্তন 50,000 বছর আগে লেগে শেষ করেছেন, আর পরিবর্তন হবে না। এবার তারপরও ক্ষমতা আল্লাহ, বন্ধুর খাতিরে শেষ আল্লাহ ওয়াদা দিয়েছেন, ঠিক আছে দোজখের জায়গা যেগুলো লিখিয়ে এলাইছি, তবে আপনার সাথে ওয়াদা দিলাম বেজ্জত করতাম না, অপমান আপনার খাতিরে, বন্ধু আপনার খাতিরে বেজ্জত করতাম, অপমান করতাম না। সুবহানাল্লাহ। উম্মত দোজখে যাবে, হাতে পায়ে গলায় শিকল থাকবে না। দোজখে যাবে, হাতে পায়ে গলা শিকল থাকবে না। মালিক বলবেন, পরওয়ারদিগার এই কি আসামি পাঠাইলা? সব নবীর আসামি যারা উম্মত দোজখে, বেগুন তো শিকল ছিল, হাতে পায়ে শিকল, টোটলা চাদরি মালা মারছি দোজখের দিকে, এই কি আসামি? আসামি তুমি আসামির হাতে পায়ে গলায় শিকল না, সাবধান আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে, সাবধান বন্ধুর উম্মত। ওয়াদা দিছি বন্ধুর উম্মত, বন্ধুর মনে কষ্ট দিতেন উম্মতের ব্যাপারে। এগুলো হাতে পায়ে গলায় শিকল না কেন? যে হাত দিয়ে জীবনে একবার উযু করছে, ওই হাতে শিকল লাগাবো না বন্ধুর উম্মত। যে পায়ে হাইটা জীবনে একবার আমার ঘরে গেছে, একবারকে শ্রদ্ধা দিছে, এই পায়ে বেই লাগাবো না, বন্ধুর সাথে ওয়াদা দিয়েছি আমি। যে গলায় দিয়ে একবার মাথা নয় আমাকে শ্রদ্ধা করছে, গলার মধ্যে শিকল লাগাবো না, বন্ধুর সাথে ওয়াদা দিয়েছি আমি। এই জন্য হাতে পায়ে গলায় শিকল নাই। দাও দোজখে, তখন দোজখে দিবে, আল্লাহ আমাদেরকে বন্ধুর খাতিরে কালমা শিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুর উম্মত কালমা শরীফ আমরা পড়তে থাকবো, কালমা মনে মনে, আগুনে আসবে আর যাবে, গায়ে লাগবে না। সুবহানাল্লাহ। আগুন আসবে আর যাবে, গায়ে লাগবে না। অনেক লাঠি চার্জ করবে, আগুন লাগস না কেন? আগুন জবাব দিবে, হাদিসের কথা কিচ্ছা কেন? লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুন কি জবাব দিবে জানেন? মালিক লাঠি চার্জ করে, লাগেস না কেন? লাগ। আগুন জবাব দিবে, লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগুনের ক্ষমতা নাই, শক্তি নাই, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার গায়ে লাগার মতো ক্ষমতা আমি আগুনের নাই। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তাফসীরে কুরতুবীতে উল্লেখ করেছেন, আল্লাহ বন্ধুর সম্মানার্থে খাতিরে আমাদের কালমা শিখিয়ে দিবে, আমরা কালমা পড়বো, আগুন বাহ্যিকভাবে দেখা যাবে লাগবে, কিন্তু সেরাতে সুরতে হাতে পায়ে আগুন লাগবে না। আল্লাহ বলবেন, বন্ধুর উম্মত ফামাতাল্লাহু মাইতাতান, দুনিয়া যেরকম ঘুমাইছো এরকম ঘুম যাও। সুবহানাল্লাহ। ঘুমাই যাবো আমরা, দোজখে ঘুমাই যাবো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমান না, ঘুমাই যাবো বন্ধুর উম্মত দোজখে, আমরা ঘুমাই যাবো। আগুন ছড়ে দোজখের, এই আগুনটা ঘুমন্ত অবস্থায় কমপ্লিট করে দোজখ থেকে মুক্ত করে বেহেশতে দিবে উম্মত। কইতেই পারবে না কিভাবে আযাব শেষ হয়ে গেছে। এবার আমি আপনাকে একটা রেফারেন্স দিই দুনিয়াতে, আপনি বুঝবেন, অবশ্য অস্বীকার করলে আপনি মিথ্যাবাদী হবে। আমাদের মা বোনদেরকে সিজার করা হয় না? সিজার করে তো, হ্যাঁ, এই যে নাভিয়ার লজ্জাস্থানের মাথায় একটা ইঞ্জেকশন দেয়, কি দেয়? ক্লোরিফর্ম করা, বেসত করে ফেলা। হ্যাঁ, বাংলা বুঝেন না? বেসত করে না, এই ক্লোরিফর্ম করে, বেসত করে করে এখানে কাটে 1 2 3 4 5 6 7টা চামড়া কাটার পরে সন্তান। কয়টা কাটা? 7টা চামড়া কাটার পরে সন্তান টাকা বের করিয়ে আনে। মা কথা কয়, বেহুশ হয় না, পাশের লোকে খায়, অপেল দিয়ে খায়, ওই দিকে কাটতেছে, মার খবর নাই। কি মিশা কথা কইছি নাকি? হ্যাঁ, কাটতেছে, মার হুশ আছে,
কিন্তু কাটা হইতেছে, কাটাও হলো, রক্ত বের গেলো, বাচ্চা বের গেলো, সিলাই হয়ে গেল, মা বেহুশ নেই, জায়গত অবস্থা, কথা কয়, আস্তে কাটা শেষ, অপারেশন শেষ, বাচ্চা বার করেছে, ওয়া করে চিৎকার দিয়েছে, মা বাচ্চা কোলে, মা কেমনে কাটছে মার খবর হলো না। মানুষ যদি এমন পারে, মানুষ যদি মানুষের মহব্বতে এমন পারে, বন্ধুর খাতিরে বন্ধু কেমন পারবে বলো তো? কোন অস্বীকার মতো কোনো আছে? সিজার করছে, হাত পা চামড়া কাটলো, একটা দিন 60টা চামড়া কাটছে, কিন্তু মাকে বলতে পারছে, যদি এরকম সরাসরি বলতে পারতো কাটা সম্ভব হইতো, লাচ্চা লাচ্চা করে সব কষ্ট করে ফেলাই দিতেন, কিন্তু মা দেখা গেছে কথাই বলতেছে। পাশে একজনে তাকে কথা বলে সান্ত্বনা দেয়, ওদিক কাটতে আছে, কাটাও শেষ, 60টা চামড়া কাটা হলো, বাচ্চা বাইর করে নিল, সিলাই দিল, মা বলতে পারে নাই। যদি মানুষ যদি পারে এমন মহব্বত করে, দুনিয়ার মানুষ যদি পারে, আল্লাহ বন্ধুর খাতিরে কেমন পাবেন একটু চিন্তা করে দেখেন। ঘুমের ভিতরে আযাব কমপ্লিট করে আল্লাহ দুজক থেকে মুক্ত করে বেহেশতে নিয়ে যাবেন, আমরা বলতে পারবো না কেমন ভাবে আযাব। সন্তানকে টান দিয়ে মার করে দিয়েছেন, মা জানে না এখানে কতবার কাটছে, কিভাবে কাটছে, ছিলে খবর রাখে না, ঠিক ওইভাবে আমাদের খবর থাকবে না, আমরা বেহেশতে চলে যাব বন্ধুর খাতিরে, বন্ধুর খাতিরে, বন্ধুর খাতিরে। বন্ধু ছিল না তোমার মতো মানুষ না, কওনা আমাদের মতো তো মানুষ, মানুষ শিকার করি, আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে, কাফের হয়ে যাবে, ইমান থাকবে। বন্ধু ছিল, তুমি দাবি করো আলেম, তুমি দাবি করো ইমানদার, মুহাম্মদের ছিল না, তুমি কিসের ইমানদার দাবি করো? কেসে মোহাম্মদ হাবিব বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি চান বন্ধু? বন্ধুর সাথে বন্ধুর আলাপ, যত চাবেন তত, যতক্ষণ যাবেন ততক্ষণ, যতক্ষণ না রাজি হবে ততক্ষণ দিতেই থাকবো। সুবহানাল্লাহ, কোরআন তো তাই বলতেছে, কোরআন তো তাই বলতেছে। অস্বীকার করতে পারবেন কি? অসুবিধা হয় নাকি? আপনাদের অসুবিধা হয় না? অসুবিধাই বলে বন্ধ করে দেবো। চিন্তা করছেন তাহলে আমাদের মর্যাদা? আল্লাহ বলছেন শান্তি হন, সন্তুষ্ট। সহিহ বুখারীতে আছে, মুসলিম হাদিসে আছে, ওদিকে লম্বা হয়ে যাবে। তো আমাদেরকে, আমাদের দুর্ভাগ্য, আমরা বলি যে রাসূল আমাদের মতো একজন, কিন্তু মানুষ স্বীকার করতে হবে, কিন্তু আমাদের মতো বলা যাবে না। শুধু যাবে না মানে হারাম 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 বলে ইমান নষ্ট হয়ে যাবে। কোরআন দিয়ে দলিল দিব আমি, 1 নম্বর দলিল দেবো কোরআন দিই, 2 নম্বর সহিহ বুখারী মুসলিম, এরপরে কি দলিল আছে নাকি? আমি দেবো। রাসূলের শান মান মর্যাদা কোনো বলে ইমান শেষ। কত বড় আলেম হইছ, শয়তানের চেয়ে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? আছে শয়তানের চেয়ে বড় আলেম? তাকে মুআল্লিমুল মালায়েকা। তার ইবাদতের পরিসীমা 360 থেকে 670 বছর জন্য লেখা হয়, লক্ষ লক্ষ বছর। সংক্ষিপ্ত কথা লক্ষ লক্ষ বছর। এক টাকা 6,70,000, সর্বনিম্ন মাসে 3,60,000 বছর ইবাদত। আর একতলা মাসে যাই হোক লক্ষ লক্ষ বছর ইবাদত করছেন। আর টাইটেল হলো 8টা। কয়টা টাইটেল? শয়তানের টাইটেল দিয়েছেন যে আল্লাহ প্রদত্ত টাইটেল। শয়তান যখন মুআল্লিমুল মালায়েকা কিভাবে হয়েছে জানেন? এই পৃথিবীতে প্রথম জিন জাতি বসবাস করছিল, 1 বার 2 বার 3 বার ধ্বংস করা হয়েছিল। পৃথিবীর বয়স জানেন? 1986 সাল পর্যন্ত 2000 কোটি বছর শেষ। সহজ না। বৈজ্ঞানিকের রিসার্চ করে বলছেন সত্য হতে পারে, মিথ্যা হইতে, কোরআন তো সত্য, বৈজ্ঞানিক কথা কি সব সত্য হবে নাকি? রিসার্চ করে বের করছেন, তাদের ধারণা হলো 1986 সাল পর্যন্ত 2000 কোটি বছর শেষ পৃথিবীর সৃষ্টি। তো ব্যাখ্যা করে দেখেন, প্রথম জিন জাতি পাঠালেন দুনিয়াতে, পাঠাইতে এই জিন জাতি হইতে 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 সারা বিশ্ব দখল করে নিল। এবার অবাধ্য হয়েছে, ধ্বংস করে দিল। খেয়াল করেন, মূল কথাটা বলছে, সংক্ষেপ শেষ করে দিব। এবার মাত্র কয়েকজন জিন ছিল পাহাড় পর্বতের জঙ্গলে, আবার হইতে 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 তাম বিশ্ব দখল করলো। খেয়াল করেন কিন্তু পৃথিবী আবার অবাধ্য হইলো, আবার ধ্বংস করলো। কবার হইলো? আবার হইতে 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 আবার তাম বিশ্ব দখল করলো। কবার হইলো? কত বছর সময় লাগছে এবার বন্ধ দেখি? লক্ষ 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 চলে গেছে হিসাব নিকাশ। তৃতীয় ধাপে যাইয়া এই ইবলিস, ইবলিসের বাপের নাম খবিস। কি নাম? খবিস। কেউ নাম দেখবেন না? ইবলিসের বাপের নাম কি? খবিস। তখন মাত্র 3-4 জন জিন ছিল আর ইবলিস ছিল। তো কয়েকজন জিন ছিল, এগুলা পাহাড় পর্বতে চলে গেছে। ইবলিস তখনও ইয়াং যুবক ছিল, 1 সেকেন্ডের জন্য সে আল্লাহকে বলতেন না। চিন্তা করে, শুধু সেজদা দিত। কারণ তার জানা মত হলো সেজদার চেয়ে উত্তম কোনো ইবাদত নাই, কারণ আল্লাহ সেজদা দিলে বড় খুশি হয়।
হাদিস শরীফে আছে ইবলিস আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা সিজদা দিল, এই সিজদাতে ৬০০০ বছর কাটি গেছে। ৬০০০ বছর। কত বছর? ৬০০০ বছর গেছে একটা সিজদা। আপনারা কতদিন দেখতে পারবেন? ৬০০০ বছর কাটছে। এত ইবাদত করতো, শুধু সিজদা দিত। পৃথিবীতে বলা হয় এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস সিজদা, কথাই বলেন না, এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিস সিজদা দেয়, শুধু সিজদা দিত। কারণ সিজদা দিলে আল্লাহ বেশি খুশি। তো যখন ইবলিস ইয়াং যুবক একক হয়ে গেল, আর কেউ নেই, তখন ফেরেশতারা কয়, আল্লাহ তোমার এত মহব্বতের বান্দা একটা সেকেন্ডে যে তোমাকে ভুলে না, সারা দিনটা 24 ঘন্টা তোমার ইবাদত করে সিজদা দেয়, তো তাকে একা রাখছো, সেটা একা পড়ে গেছে, তাকে তুমি আমাদের কাছে নিয়ে আসো। হলো কালবের দিকে তাকায় জিকির করতে, কারণ আমরা যখন গুনাহ করি কালবে একটা স্পট পড়ে, 8টা গুনাহ করলে 8টা স্পট পড়ে, দাগ পড়ে। এবার পড়তে পড়তে কাল পাথরের শেষ শক্ত হয়ে যায়। পাথরের পথে কাল কোথায়? তরিকত পন্থী যারা আহলে তরিকত, রুহানি শক্তিতে শক্তিশালী আত্মার ডাক্তার, তারা রিসার্চ করে গবেষণা করে এবং প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন যে কালবের কথা কোরআন শরীফে বলা হয়েছে। কালবের অবস্থান হলো বাম দুধের 2 আঙুল নিচে, হলদে রঙের বস্ত্র, গোলাপ ফুলের মতো। ওইদিকে চোখ বন্ধ করে একরকম খেয়াল করুন সেদিকে, কালবের দিকে। বাম দুধের 2 আঙুল নিচে, হলদে রঙের বস্ত্র, চোখা কাল, চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখতেছেন। দেখেন না দেখেন, ইচ্ছা শক্তি খাটায়। বিড়াল যেমন এই দৌড়ার জন্য ওত পেতে বসে থাকে, ঠিক একরকম এই কালবে দিয়ে খেয়াল। যিনি কোনো পীরের কাছে মুরিদ হয়েছিল আত্মশুদ্ধির জন্য, আত্মার ডাক্তার, রোজভাবে কানেকশন লাগাইয়া তার সাথে আল্লাহ দিয়ে খেয়াল করবে। না হয়েছেন আত্মশুদ্ধির জন্য, আত্মার মুক্তির জন্য, আত্মার একদম কামেল পীর অবশ্যই গ্রহণ করা দরকার। খেয়াল রাখবেন, যারা হন হয়েছেন ভালো কথা, যারা অন্যায় হবেন, যারা হয়েছেন রোজভাবে কানেকশন লাগায় আল্লাহ দিয়ে খেয়াল করবেন। না হয়েছেন সরাসরি আল্লাহ দিকে খেয়াল করবেন। নেটটা করে নেন, কেমনে করবেন? চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল। আমি দেখতেছি একরকম, চাইলে চোখ বন্ধ, কালবের দিকে খেয়াল করে মন মনে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কাল, আমার হুজুরকে আবার কালবের উসিলা হই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহ তাআলাকে আল্লাহ ওয়াল্লাহ জিকির, মোহাব্বত ও তওবার পয়দা আমার কালবে আসে। আল্লাহ তাহলে আল্লাহ সাথে চাপ দিয়ে ধাক্কা দিবে, যেরকম পানি দিয়ে সাবান দিয়ে কাপড়ে ঘষা মারা হয়, আঘাত করা হয়। পাথরের শক্ত কালবে, যেখানে গুনাহ করতে করতে পাথরের শক্ত শয়তান বসে আছে, আল্লাহর সাথে ধাক্কা দিবেন কালবের মধ্যে দিয়ে। কেন আল্লাহ যারা সবে আমার কাল থেকে বের হয়ে যায়, পুরো দিয়ে টান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিবেন সবকিছু দিয়ে। নিঃশ্বাস ছেড়ে দিয়ে নতুন নিঃশ্বাস টান দিয়ে কালবে মহব্বতের চাপ মারবেন। আল্লাহ আল্লাহু আল্লাহ, এক তালে মহব্বতে, জলে মানে আওয়াজে, খপি মানে চুপে চুপে। এখন একটু জলিতে করবেন, যখন আমি বলবো খপি চুপে, তখন খেয়াল এখানে মনে মনে করবেন। চক্ষু বন্ধ করে শক্ত করে কালবের দিকে খেয়াল করে একসাথে দিকে করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজটা বন্ধ, কিন্তু জিকির বন্ধ হবে না, জিকির চলবে। মুখটা বন্ধ রেখে অন্তর মুখটা খোলেন, এই মুখের কোনো দাম নাই, একদিন আসবে এই মুখ বন্ধ হয়ে যাবে। মুখটা বন্ধ রেখে, জিহ্বা ঠোঁট বন্ধ রেখে তালুর সাথে লাগাই দিই। এবার এক নিঃশ্বাসে যতবার বলে জিকিরের চাপ মারেন তো দেখেন তো কালবের কি অবস্থা। দেখবে যারা প্রকৃত আল্লাহওয়ালা স্পষ্ট আওয়াজে কালবে আল্লাহ জিকির হবে। আর না হয় দেখবেন কালবে একটু স্পন্দন হবে, একটু না হয় কালবে একটু গরম গরম ভাব লাগবে। আমি দাবি করছি ইমানদার, ইমানদারের বৈশিষ্ট্য কি আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথমে আয়াতটা বলছিলাম, নিশ্চিত তাহারে প্রকৃত মুমিন যাদের অন্তরটা আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়, কাইফা উঠে ঝুঁকে পড়ে আল্লাহর দিকে। দেখেন তো, আলেম নয়, হাফেজ নয়, কারি নয়, মুফতি সাহেব নয়, পীর সাহেব নয়, আমির সাহেব নয়, মাওলানা সাহেব নয়, মুফতি সাহেব নয়, আল্লাহ বলছেন তাহারে মুমিন প্রকৃত যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়ে কাইফা উঠে। দেখেন তো, এখানে কোনো সার্টিফিকেটের কথা আল্লাহ বলেন না, আল্লাহ সার্টিফিকেট নিজে দিয়েছেন মুমিনের সার্টিফিকেট। আল্লাহ বলছেন তাহারে প্রকৃত ঈমানদার যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে কাইফা উঠে প্রকম্পিত হয়, আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। দেখেন তো কাঁপছে কিনা, দিলটা কাঁদছে কিনা, চোখে পানি আসছে কিনা। যদি না হয় গুনাহগারের আলামত। আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে পাথর কান্দে, কিন্তু গুনাহগারের দিল আল্লাহর ভয়ে কান্দে না, কাঁপা উঠে না, চোখে পানি আসে না। দেখেন তো, বলা হয়েছে যে যত বড় গুনাহগার তার দিল তত বড় শক্ত, যে যত বড় আল্লাহর ওলি তার দিল তত বেশি নরম, তার চোখে তত বেশি পানি। যে দেশে আকাশ ডাকে না, সে দেশে বৃষ্টি হয় না, সে দেশ মরুভূমি হয়, ধ্বংস হয়ে যায়।
যে গুনাহগারের দিল কান্দে না, চোখে পানি আসে না, গুনাহগারের দিল শয়তানের ঘাঁটি হয়ে যায়, মরুভূমি হয়, ওই দিল আল্লাহর মারিফাতের বীজ ঢুকে দাও। ইচ্ছা শক্তি কাটাও, দাগ কামানো এক আল্লাহ সরাসরি আমার কল থেকে উঠে যাও। দেখেন তো কি হাল, কেন দিল কান্দে না, কেন চোখে পানি না? আমি যে জঘন্যতম গুনাহগার, জীবনে এমন কোন গুনাহ বাকি রাখি নাই যে আমি করি নাই। আল্লাহ, গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি। এই মুহূর্তে কত বান্দা বান্দিরা সিনেমাতে, বিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসরে, রাস্তাঘাটে কতজন কত না খারাপ কাজে লিপ্ত। আল্লাহ, সেই দেখেন আমরা কয়েকজন গুনাহগার দুনিয়ার সমস্ত বন্ধন কেটে দিয়ে আপনার ঘর, জিকিরের মসজিদ, বেহেশতের বাগানে বসে বসে কাঁদছি। আল্লাহ, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দয়া না করেন, আমরা বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাব। যেহেতু আমি গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছি, তওবা করে গুনাহগুলো মাফ নিতে হবে। দুনিয়ার ময়লা দুনিয়ার পানিতে পরিষ্কার হয়, কালবের ময়লা চোখের পানিতে পরিষ্কার হয়। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নিবে, দোজখের আগুন চোখের পানিতে নিবে। যার চোখে পানি নেই গুনাহগার মারা গেলে জাহান্নামী হবে, আর গুনার পর্দা পরিষ্কার হবে আল্লাহর জিকিরের চোখের পানির বিনিময়ে। সগীরা গুনাহ তওবার মাধ্যমে মাফ হয় না, সগীরা গুনাহ নেক আমলে মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য তওবা করতে হবে। সগীরা গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যেহেতু আমি গুনাহগার, গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছি, এবার যৌবন কাল, যুবক থেকে এবার আমার যখন যাবের যুবক হয়, ওই থেকে নেক লাখ গুনাহ লেখা হয়, নেক লেখা হয়। গুনাহ তো করা শেষ নাই, কত গুনাহ করছে। এবার বালেক থেকে পর্যন্ত খেয়াল করেন, কোন দিন, কোন জায়গায়, কখন, কিভাবে, কার সাথে, কোথায় কি গুনাহ করছেন। আজকে তো কত ভালো মানুষ, সুফি সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, মুফতি সাহেব, জীবনে কি কোনো গুনাহ বাকি রাখছে কিনা? এমন কোনো গুনাহ বাকি রাখে নাই, করে নাই। যদি বিবিকে আল্লাহ জানাই দিত, স্বামী বলে গ্রহণ করত না। বিবির গুনাহ যদি আল্লাহ স্বামীকে জানাই দিত, লাথি মেরে ঘর থেকে বের করে দিত, বিবি বলে ঘরে রাখতো না। আজকে কেউ বাপ হয়েছো, কেউ ছেলে মা হয়েছো, খেয়াল করো, মা বাবার গুনাহ যদি আল্লাহ ছেলে মেয়েদেরকে জানাই দিত, ছেলে মেয়ে বলতো আব্বু আব্বু নির্লজ্জ, বেয়া বেসরম, লজ্জা তোমার দিকে তাকায়া মোহাম্মদ আব্বা আব্বা করে ডাক দিত না। বন্ধু বান্ধব জানলে কাছে জায়গা দিত না। পীর ভাই বলে পরিচয় দিত না। মুসলে জানে তোমার পিছনে কে নামাজ পড়তো না। আল্লাহ নূর করে, মায়া করে, মহব্বত করে গুনাহগুলো গোপন রাখছেন, তাই তো তুমি এত ভালো মানুষ। এবার আল্লাহর ঘর, বেহেশতের বাগানে বসে গোপনে গুনাহগুলো গোপনে তুলে তুলে তওবা করো, কান্দো। নাবিদা হাকিকতে মাকামে তওবার পয়গামার কলবে আসো। তওবা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কোথা থেকে ফিরে আসবে? গুনাহ থেকে, নেকের দিকে, খারাপ থেকে ভালোর দিকে, আল্লাহর নাফরমানির থেকে আল্লাহর দিকে ফিরে আসার নাম তওবা। অন্য শব্দে অনুতাপ, অনুশোচনা। কেন আমি গুনাহ করলাম? কেন আমি মহব্বতের আল্লাহকে নারাজ করলাম? কেন আমি আমার আল্লাহ থেকে দূরে সরে গেলাম? এই অনুতাপ, অনুশোচনা করে কাঁদবেন। যারা পারেন তোমার আয়াত শরীফটা পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. طبعا يا شيخ طبعا كمل. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا
لنكونن من الخاسرين কাঁদেন এক ফোঁটা চোখের পানি সমর্পণ আমার মহব্বতের মা সন্তান না গেলে মায়ের দুধের বোটা দোষ মারে না বন্দা না গেলে আল্লাহ রহমতের সমুদ্র দোষ মারে না সন্তানের কান্নাতে মায়ের কলজাটা কেঁপে উঠে বন্দার কান্দার আরস কেঁপে তুমি কান্না দাও তোবা করো তোমার কান্না আল্লাহর আরস কেঁপে উঠে আরস যখন কাঁপে আরস থামো 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 আরস আল্লাহ তুমি এদের কান্না থামো আমি যে সইতে পারি না সন্তান কানলে মা কাজকর্ম লাথি মেরে ফেলে ধরে যায় সন্তানকে কোলে জড়ায় বুকে চুমা দেয় আদর করে বন্দা যখন আল্লাহর ভয়ে দোজখের ভয়ে আযাবের ভয়ে কান্দা দেয় আল্লাহ কুদরতি হাত বাড়ায় দিয়ে টান দিয়ে বন্দাকে কুদরতি করে জড়ায় দেয় কুদরতি হাত গায়ে বোলায় কোরআনের ভাষা সান্ত্বনা দেয় বন্দা আমার يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ওরে আমার আদরের মোহব্বতের বান্দারে কেন এভাবে কান্দ কে মানল কোন দুঃখে কান্দ বুঝেছি আল্লাহ আমার আযাব আমার ভয়ে আযাবের ভয়ে দোজখের ভয়ে কাঁদছ বান্দা গুনার ভয়ে কাঁদছ কত গুনাহ তোমার গুনাহকে আসমান ধরে জমিনে ধরার জায়গা রাখে না যত গুনাহগার গুনার সীমা সংখ্যা আছে আমি আল্লাহ আমার রহমতের সীমা নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয় না সারণে ধৈর্য হারাইও না রে বান্দা আমার ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম ইন্নাহু আল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ মাফ করে নেওয়ালা রহম করে নেওয়ালা কান্দে না ফোটা চোখের পানি পালে না কান্না আসে না আল্লাহর ভয়ে কান্না আসে না দোজখের ভয়ে কান্না আসে না গুনার ভয়ে কান্না আসে না এই কান্না যে আসে না এটাই প্রমাণ করছে আপনি গুনাহগার খেয়াল রাখবেন কান্না না আসে না গুনাহগার আলাম নেককারের দিল নরম কান্না দেয় চোখে হুড় হুড় করে পানি যাবে গুনাহগারের দিল শক্ত পাথর কাঁদতে কিন্তু গুনাহগার কান্দে না এক ফোঁটা চোখের পানি পালান না একটু মুখটা পাকা করেন না কিতাবে আছে আবকু আইল্লাম তাবকু ফাবাকু কান্দ কান্দে বলো কান্নার বান্দর না বলো মুখটা বাঁকা করে দেখাও ফেরেশতারা সাক্ষী দেবে তুমি কাঁদতেছ ভিক্ষুক যখন ভিক্ষার জন্য হাত বাড়ায় কান্না আসে না গালটা আঁকা বাঁকা করে কান্নার ভান করে দেখায় মালিককে এই কান্না আসল কান্না না মেকি কান্না এই তো মালিকের দয়া হয় ভিক্ষা দিয়ে দেয় তুমি তোমার মালিকের কাছে কান্দ আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ তোমার ঘর বেহেশতের বাগানে জিকিরের মজলিস বেহেশতের বাগানে বসে কাঁদছি তওবা করছি আল্লাহ তুমি যদি মাফ না করো রহম না করো দয়া না করো আল্লাহ আমরা বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাব এক ফোঁটা চোখের পানি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين চেয়ে দেখেন আল্লাহ দাড়ি পাকা পিতরা কাঁদে যারা কাঁদলে আপনি লজ্জা পান যুবকেরা কান্দে যারা কাঁদলে শরম পান
আমাদের সাথে নাবালক শিশু কাঁদছে আল্লাহ, এতে মানুষ যদি কোনো অপরাধ স্বীকার করে মানুষের কাছে কান্দে দেয়, এমন কোন মানুষ নেই যে টান দিয়ে তাকে আদর করে তার ক্ষমা করে দেয় না। আল্লাহ আপনি তো রহমান রহিম, কি করে আমাদেরকে দূরে সরাই দিবেন, তারাই দিবেন। আল্লাহ আমাদের সকলকে আপনার খাস রহমতের কুদরতি কোলে উঠায় নেন। আমরা ওয়াদা দিলাম আর গুনাহ করব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنكونن من الخاسرين. এক ফোঁটা চোখের পানি